কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি আশ্রয়ের গুচ্ছগ্রাম বর্তমানে নিরাশ্রয়ের কেন্দ্র। নেই পেটে ভাত, আছে ক্ষমতাধরদের হুমকি। কুড়িগ্রামের উলিপুর পৌরসভার ভিতরে ২০০২ সালে কাতার ভিত্তিক সংগঠন এসটিএস গুচ্ছগ্রাম নামের এই গ্রাম তৈরি করে। গ্রামটিতে আশ্রয় নিয়েছিল ৫০টি অসহায় হতদরিদ্র পরিবার। স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। দেখা হয়নি দোচোখ মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। উলিপুর একটি প্রথম শ্রেণীর পৌরসভা হওয়া সত্ত্বেও পৌর শহর থেকে সামান্য একটু দূরে বেসরকারি গুচ্ছগ্রামে বসবাসকৃত মানুষের জীবনচিত্র একটি উপন্যাসের গল্পকেও হার মানাবে। এদের জীবনের গল্প একটি পাষাণ হৃদয়কেও নরম করতে যথেষ্ট। দুঃখ, কষ্ট, অভাব, অনটন আর ভয় এবং ক্ষমতাবানদের রোষানলে জীবন কাটাতে হয় এদের। এই গল্পটি যেন পদ্মা নদীর মাঝি গল্পের একটি অংশ। এই গুচ্ছগ্রাম যেন হোসেন মিয়ার সেই বিষাক্ত ময়নাদ্বীপ, যেখানে হিংস্র পশু পাখির আশ্রয় কেন্দ্র। এই ভয়ানক গুচ্ছগ্রামটি পৌর শহর থেকে ৩ কিলোমিটার দূরে বাকেরহাট বাজার নামক এলাকায় অবস্থিত। ৬৫ শতক জমির উপরে কেন্দ্রীয় কবরস্থান এবং পাশেই ১ একর জমির উপরে পারিবারিক কবরস্থান। হিংস্র জীবজন্তুর আড্ডাখানায় ভুতুড়ে পরিবেশে গড়ে তোলা হয়েছে এই গুচ্ছগ্রাম। ৫২টি পরিবারের বসবাসযোগ্য করে তোলা হলেও বর্তমানে রয়েছে মাত্র ১৩টি পরিবার। ২০০২ সালে কাতার ভিত্তিক সংগঠন এসটিএস গ্রামটি তৈরি করে। হোসেন মিয়ার চরিত্রে অভিনয় করা ঠিকাদার রতন মিয়ার স্বপ্ন পূরণ হলো, স্বপ্ন পুড়েছে আশ্রয়ের লোকগুলোর। আমরা কোনোখানে যাইতে পারি না। এখন আমার রাস্তা নাই, রাস্তা দেও। আমরা আনলেন, আনিয়ে কেন আমার রাস্তা বন্ধ করেন? আমরা মানুষের বাড়ি যাচ্ছিলাম, কাঁদছে শুনছে, আমরা সেখানে থাকলাম হয়। সেখানে হয়তো তোমরা আনলেন, এখন মানুষ আমাকে জায়গা দিবেন না, তোমরা আনিয়ে আমরা বিপদ ফেলে দিচ্ছেন। কোথায় গেছিলেন? কোনো তো অসল চিকন করি না বেটা ওখানে অসলে কিছু কর্ম করে না বাবা কাইও সাহায্য দেয় না কিছু। এই ওদের বাড়ি আর একটা যে অসল বাড়ির চোখে দেয় না। আসলেন কোথা থেকে? গ্রাম গেছিলাম ভিক্ষা করার জন্য। কোনো মতো ব্যায়াম কোনো মতো চলে। এদের কি কি সমস্যা হচ্ছে? সমস্যা কি? এখন আস্থা নাই, এখন আমাকে আনছে, আনি এখন আস্থা দেয় না, ঘিরে দেয়। আপনাদেরকে কে নিয়ে আসছিল এখানে? এখানে অতনে আনছে, এখানে থাকবেন। আমার যা আসল ট্রেনের ধাবরা হোক ছাবরা হোক, যেভাবে হোক, কার কানছে হোক শুনছে হোক, যে হোক ভাবে আসলাম। এখন আনি এখন রাস্তাঘাটে শোক বন্ধ করে দিবে নিচ্ছে। এখন আমরা কি বুদ্ধি করি? এখন কত রাস্তার জন্য কত কাজিয়া কেঁচাল, কত কিছু দন্দাল। আমরা তো গরিব মানুষ, হাতে আনি পেটে খাই। আপনাদের রাস্তা বন্ধ করতেছে কে? বন্ধ করে এখন ওই যে বাড়ির গণি নম্বর কমিটি, এগুলো পাখড়াতে আসে। কমিটির কে নাম কি? জব্বার, হাকিম, আর আর কাই অনেক কজন আইসি, মেলা লোকজন আইসি। যারা বয়স্ক যারা রয়েছে তারা কর্মক্ষম, তারা কোথাও কাজ করতে পারে না এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন এলাকায় সওয়াল করে বা ভিক্ষাবৃত্তি করে তারা জীবনযাপন তারা পরিচালিত করে। এবং কিছু রয়েছে যারা দিনমজুর, তারা দিন আনে দিন খায়, তারা অনেকটা কষ্টে তারা এই দিনমজুরির কাজ করে তাদের সংসারের ব্যয়ভার পরিচালনা করে। তো এখানে সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা না থাকার কারণে তাদের জীবনকাল খুব কষ্টে তারা দিন অতিবাহিত করে। তো জীবনযাত্রাও দুর্বিহ জীবনযাত্রা এদের। কেউ রিক্সা চলে, কেউ কেউ ভিক্ষা করি খায়, অসুস্থতায়, অস্বাস্থ্যকর পরিবেশ, তারপরে জীবনযাপনেও রাস্তাপথ নাই, যাওয়া আসার ভালো ব্যবস্থা নাই, ওদের স্যানিটেশন নাই, বৃষ্টি আইলেই কাদা ঝড় বৃষ্টি একাকার, খুব দুরূহ অবস্থায় ওরা থাকে, কঠিনভাবে জীবনযাপন করে, অন্যের জায়গার উপর থাকে, সে জায়গারও কোনো ইয়ে নাই। গুচ্ছগ্রামটি তৈরির পর বিভিন্ন এলাকা থেকে দরিদ্র সীমার নিচে বসবাস করা লোকদের বিভিন্ন স্বপ্ন দেখিয়ে এই গ্রামে তুলতেন রতন মিয়া। বুক ভরা আশা নিয়ে পিতার ভিটামাটি ছেড়ে আশ্রয় নেন এই ভয়ঙ্কর ময়নাদ্বীপে। দরিদ্র অসহায় সহজ সরল মানুষগুলোকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজেই বাস্তবের মুখ দেখায়নি প্রতিশ্রুতি দাতারা। দীর্ঘ ২৫ বছর ধরে অতি কষ্টে মানবেতর জীবনযাপন করছে এ দ্বীপে পাড়ি জমানো খেটে খাওয়া দিনমজুর লোকগুলো।
এই গ্রামে জন্ম নেওয়া শিশুরা দেখা পায়নি শিক্ষার আলোর। শিশু বয়সী পিতার সাথে জীবন সংগ্রামে যোগ দিতে হয়েছে তাদের। তারা পেশা হিসেবে বেছে নিয়েছে দিনমজুর ও ভিক্ষাবৃত্তি। নেই স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, নেই নিরাপদ পানির ব্যবস্থা। দীর্ঘ 25 বছর ধরে মেরামতের অভাবে জরাজীর্ণ হয়ে পড়ায় বসবাসযোগ্য হারিয়েছে ঘরগুলো। খুব কষ্টে আছে। ওদের কোনো ওখানে থাকার কোনো দামও নাই। ভিক্ষা টিক্ষা করিয়ে কামলা কিস্টেন দিয়া কোনো মতে কিন্তু ওখানে আছে। এইটা হলো ওদের কষ্ট। এখন চলাচলের রাস্তা ওই তো ওই যখন আমরা ওয়ালের জন্য করি তখন ওই আমার কাছে আইসে বা ওই হাকিম মামুর কাছে যায় যে আমাদের রাস্তাটা রাখেন, কিন্তু আমাদের তো রাস্তা রাখবোই ওই কোনো মতে। কিন্তু এখন যদি এই কথাবার্তার কম বেশিতে আমি শুনতে পাচ্ছি যে রাস্তা নাকি বন্ধ করবে, এমন কথা শুনবার পাই, কিন্তু সেইটা বন্ধ হয়েছে। কি আমরা এই গরিবদের ভীতি দেখলে গেলে একটা মায়া লাগে। এতদিন ভরা তারা থাকলো, মনে হয় আমার বাড়ি করার পরে ওদের ওই বাসায় বাড়ি হয়েছে, তাও 20-22 দিন বাস চলে নাই এমন যা হয়েছে। 2 নং ওয়ার্ডের যে আপনি গুচ্ছগ্রামের কথা বললেন, আমরা সামনে জনস্বাস্থ্যের সঙ্গে কথা বলে যে একটা টয়লেট, কমন টয়লেট আর কি, এবং হলো সাথে একটা পানির ব্যবস্থা, টিউবওয়েল ব্যবস্থা, আর যদি আমরা পৌরসভা থেকে একটা বাউন্ডারি ওয়াল করে দিতে পারি সামনে, যদি আমাদের যে টেন্ডারটা দেবো আর কি। আর জনস্বাস্থ্য থেকে ওদের যদি বরাদ্দটা থাকে আর কি, আমাদের একটা থাকার কথা যদি থাকে আর কি, তাহলে আমি কাজটা দেখে ওখানে করাবো। মানে এই এলাকায় আমরা জায়গা পাইতেছি, দরকার হলে আমরা ওই জিনিসটা ওখানে করি, তাহলে মানুষের উপকার হবে এটা জিনিস। ওরা তো এক হলো মূর্খ আর এক হলো অসহায়। তার মানে ওখান থেকে যে একটা ব্যক্তি এসে যে আবেদন করবে বা আপনাদের সাথে যে যোগাযোগ করবে, এই ধরনের কোনো মানে আপনারা তো সমস্যাটা তুলে ধরলেন, আর এখানে তো এখানে যোগাযোগ করার কিছু দরকার নেই, ঠিক আছে। আপনারা তো সমস্যাটা তুলে ধরলেন, ঠিক আছে, আমি তাদের সাথে কথা বলবো, ওখানে কাউকে যোগাযোগ করা লাগবে না। আপনারা তো সমস্যাটা তুলে ধরলেন যে এই সমস্যা, আমাদের সাধ্যের মধ্যে যেটা আমরা চেষ্টা করবো আর কি, ঠিক আছে।